তালাক দেয় অথবা স্ত্রী যদি কোনো কারণে চলে যায়, স্ত্রী যদি সংসার করতে অনিচ্ছুক হয়, তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য না। এটা কিন্তু আইন না। আমাদের আইন হচ্ছে দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। বিয়ে যখন হলো, বিয়ের সময় অথবা বিয়ের পরে স্বামী দেনমোহরের টাকাটা স্ত্রীকে পরিশোধ করতে সে আইনত বাধ্য। এখন ডিভোর্স কী কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। দেনমোহর হচ্ছে আমাদের আইন কর্তৃক প্রদত্ত একটি রাইট, উইমেন্স রাইট ইন ম্যাট্রিমনি, যেটা এক্সারসাইজ হবে নো ম্যাটার হোয়াট, যে এখানে ম্যারেজটা ডিসলভ কে করলো। হয় যে তারা ডিভোর্স নেবে, এই 20 বছর পর 20 বছর আগে নির্ধারিত 1 লাখ টাকা দেনমোহর হিসাবে সেটেল করে এবং 3 মাস ইদ্যৎকালীন পেমেন্ট হিসেবে দিয়ে দেখা যায় যে বিষয়টা পুরোটাই সেটেলমেন্ট করে ফেলা হয়। কিন্তু আমি মনে করি এটা আইনত কোনোভাবেই ন্যায় হতে পারে না। কারণ এই 20 বছর তার যে শ্রম দিল, সে যে সময়টা দিল, আবার একই সাথে আমাদের টাকার মূল্যায়নও কিন্তু 20 বছর আগের 1 লাখ টাকা আর 20 বছর পরের 1 লাখ টাকার মূল্য কিন্তু কোনোভাবেই সেম না। তো দেখা যায় যে দেনমোহরের যে অ্যাকচুয়াল স্পিরিটটা টু প্রোভাইড ফিনান্সিয়াল সিকিউরিটি টু দ্য উইমেন ইন ম্যাট্রিমনি, এই স্পিরিটটা কিন্তু আপহেল্ড হচ্ছে না কোনোভাবে। তো এজন্য আমি ব্যক্তিগতভাবে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছি, প্রেইং ফর গাইডলাইন্স টু বি ইস্যুড আন্ডার সেকশন 10 অফ দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স